আলুর চপ কিভাবে বানালে মচমচে আর ক্রিস্পি হবে আজকের ভিডিওতে থাকছে সেটি। আলুর চপ কিন্তু ইফতারিতে একটি মেইন আইটেম। আজকে আমি আপনাদের সাথে কিভাবে আলুর চপটা বানালে অনেকক্ষণ পর্যন্ত আলুর চপটা মচমচে থাকবে আর আলুটা ভিতরে একদম কাঁচাও থাকবে না সেই টিপস শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারাও এত সুন্দর করে আলুর চপ বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে আলুর চপ বানাতে হয়। আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি বেসন নিয়ে নিচ্ছি। বেসন নিয়েছি এই কাপটা দিয়ে 1 কাপ। 1 কাপ বেসন নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেওয়ার পর এখন নিয়ে নিচ্ছি ময়দা। ময়দাটা কিন্তু মাস্ট লাগবেই। ময়দাটা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় যে কোনো পাকোড়া। তো ময়দা দেওয়ার পর আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাপ মতো দিতে দিতে হবে, না হলে আবার টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি মরিচ 1 চামচ, হলুদ 1 চামচ, সবশেষে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখন সবকিছু ভালো করে মিক্স করে নিব। সবকিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি অল্প অল্প পানি দিয়ে এটিকে একটি সফট ডো তৈরি করে নিব। এই যে দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আগে একটু একটু করে মিক্স করে নিব। প্রথমেই একবারে সবটা পানি দিয়ে দিব না, একটু একটু করে পানি দিব আর একটু একটু করে ব্যাটারটা রেডি করব। আমি হাত দিয়ে ব্যাটারটা রেডি করছিলাম। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে অনেকক্ষণ ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এরকম ভাবে ফেটিয়ে নিলে ব্যাটারটা কিন্তু আপনার আলু চপ যখন বানাবেন ঠিক সেই সময় আলু চপগুলো অনেক সুন্দরভাবে ফুলবে। তাই এরকম ভাবে অনেকক্ষণ মাখিয়ে নেবেন। আমার ব্যাটারটা এখন প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিয়েছি আমি ব্যাটারটার ঘনত্ব ঠিক কতটুকু রেখেছি। এই যে দেখুন, ঠিক এইরকম ঘনত্বের রেখেছি। এর থেকে পাতলা করা যাবে না কিংবা এর থেকে বেশি ঘনও রাখা যাবে না, তাহলে আবার ব্যাটারটা পারফেক্ট হবে না। আর ব্যাটারটা কিন্তু পারফেক্ট না হলে আপনার কোনো চপই সুন্দরভাবে ফুলবে না। তাহলে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিরকম ভাবে আমি রেডি করেছি। এখন আমি ভর্তা বানিয়ে নিব। আলু ভর্তাটা রেডি করব। আলু ভর্তাটা রেডি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ছোট ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। লবণ দেওয়ার পর মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতাগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই ধনিয়া পাতাটা নিবেন, তাহলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। আর আমি ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানাচ্ছি, তাহলে ফ্লেভারটা কাঁচামরিচের অনেক ভালো লাগে। সব উপকরণ ভালো করে মিক্স করে নিব। এখন আমি আলু নিয়ে নিচ্ছি অল্প অল্প করে। আস্তে আস্তে আমি আলুগুলোকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতার সাথে ভালো করে মিক্স করে রেগুলারলি আমরা যেরকম ভাবে ভর্তাটা রেডি করি ঠিক সেরকম ভাবে আমি ভর্তাটা রেডি করে নিচ্ছি। ভর্তাটা রেডি করে নেওয়ার পর আমি খুব পাতলা পাতলা সাইজ করে দেখুন আমি এরকম করে করে আলুগুলোকে একটু শেপ দিয়ে দিচ্ছিলাম। আমি আলুগুলোকে একদমই মোটা করে সাইজ দিইনি, তাহলে কি হয় ভিতরে অনেক বেশি আলু থেকে যায় আর যাদের ডায়াবেটিস প্রেশার আছে তারা সেই আলুর চপটা খেতে পারে না। আর একদম পাতলা করে নিলে আলুর চপটা অনেক বেশি ক্রিস্পি হয় আর অনেক বেশি মজার হয়। এখন আমার সবগুলো আলুর চপ এরকম ভাবে বানানো হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন কতটা বেশি সুন্দর লাগছে। এখন আমি বাজার পর্বে চলে যাব। ভাজার জন্য আমি প্রথমে প্যানে তেল বসিয়ে নিয়েছি আর তেলটাকে গরম হইতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে বেসনে আলুগুলোকে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন আমি কাজটা কিভাবে করছি। দুই পাশ থেকে ভালোভাবে বেসন লাগিয়ে দিব। বেসন লাগিয়ে নেওয়ার পর তেলটাকে গরম করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে। একটা একটা করে আমি প্রায় 8 থেকে 10টার মতো আলুর চপ এখানে দিয়ে দিব। আলু চপগুলো দেওয়ার পর দেখুন কিরকম ভাবে সুন্দরভাবে ফুলে উঠছে আর আমার কালারটাও ঠিক কতটা বেশি সুন্দর এসেছে। এখন আমি হালকা চারপাশ থেকে তেল ছিটিয়ে দিয়েছিলাম আলু চপের উপরে। এই পর্যায়ে কিন্তু চুলার তাপটা একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, আবার একদম কমিয়েও দেওয়া যাবে না। মাঝারি আঁচে রেখে সুন্দরভাবে আস্তে আস্তে করে এটাকে জাল করতে হবে। যদি আপনি চুলার তাপটা বাড়িয়ে দেন তাহলে কি হবে, খুব দ্রুত উপর থেকে কালার চলে আসবে আর এটা কিন্তু মচমচে হবে না একদমই। তাই আস্তে আস্তে চুলার তাপটাকে কমিয়ে নিয়ে আপনাকে বেশ কিছুক্ষণ সময় যাবত এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমি এক পাশটা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে উল্টে দিয়েছিলাম। দেখুন আমার কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। আমি কিন্তু সোডাটা ব্যবহার করেছি, কিন্তু আমার ভিডিওতে সেটা আসেনি। খুবই কম পরিমাণে আমি নিয়েছি। আপনি যদি বেশি পরিমাণে সোডা দেন তাহলে কি হবে, অনেক বেশি ফুলকো হবে ঠিক আছে, কিন্তু এতে অনেক বেশি তেল প্রবেশ করে যেটা একদমই অস্বাস্থ্যকর। তাই বলছি খুব কম পরিমাণে সোডাটা নেবেন।
আমি বেশ কিছুক্ষণ সময় যাবত এরকম ভাবে উল্টে পাল্টে হালকা আঁচে জাল করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে যখন কালারটা এরকম আসবে, সেই পর্যায়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটাকে ভালো করে তারপর আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার আলু চপের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর ভীষণ ক্রিস্পি আর মচমচেও হয়েছে। আপনারাও যদি মচমচে আর ক্রিস্পি ভাবে ভাজতে চান তাহলে কি করতে হবে? আপনাকে একটু বেশি সময় নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে একটু বেশিক্ষণ সময় নিয়ে যদি ভাজেন তাহলে সেই আলুর চপটা কিংবা যেকোনো পাকোড়াই হোক না কেন অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। আর ময়দাটা আর চালের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন। চালের গুঁড়াটা ব্যবহার না করলেও ময়দাটা অবশ্যই ব্যবহার করবেন। তাহলে দেখবেন আপনার চপটাও অনেক বেশি ক্রিস্পি এবং মচমচে হবে।